এই পাগলগুলা লাফালাফি কেন করে জানোনি? জাহান্নামের ভয় তাকে কেউ সাইফা রাখতে পারে না। আমার মালিককে ডাইকা ডাইকা বলতে চায়, মালিক রে তোমারে কোথায় গেলে বাবু মালিক, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনে যখন থাবা মারবে মাওলা, ইটের বাটার মধ্যে ইট পোড়ায় ব্রিক ফিল্ডের মধ্যে বাবা, ইটের ঢাকনিটা টান দিলে ধাউ ধাউ করে জ্বলিয়া উঠে। আহারে জাহান্নামের ঢাকনিটা যখন টান দিবে মালিক দারোগা, মানুষগুলা যখন ইন্ধনের মধ্যে ফেলাইতে থাকবে, এই মানুষটা চিৎকার মারবে আর বলবে, মালিক রে এই জাহান্নামে কেমনে থাকবা গো। আল্লাহ আমি তোমার কাছে বলতেছি, আমার ভাইদের সব আমারে মাফ করিয়ে দাও। বাজান জাহান্নামে যখন থাবা মারবে গে যুবক ভাইরা, কলিজাটা শুকাইয়া যাবে, মোমের মতো গলিয়া যাবে, চেহারার গোশতগুলা জইরা যাবে। ওই জাহান্নামের আগুনকে হারাম করার জন্য নবীর ইশকে নিয়ে একটা আওয়াজ দিবারে। আহারে জীবন যদি চলিয়া যায় যাবে, তবু বেঈমান গুলারে কুত্তার মতো কোবাইতে রাজি আসো না নাই? আল্লাহ তোমার এই পাগল গুলার চোখের পানি কবুল করো। বাজান রে কয়েকদিন আগে দেখছেন এই যে একজন ইমাম সাহেবের লাশ বাবা 10 মাস পরে উঠাইছে, এখনো পর্যন্ত লাশটা বাবা অক্ষত। কেন জানুনি? খবর নিয়ে দেখা গেল ইমাম সাহেব রাত 3টার সময় মাওলার জিকির আরম্ভ করে দিত গো বাবা। জিকির করতে 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 এমন মাওলার পাগল হয়ে গেছে, তার বডি মাটির জন্য জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে। যেই বডির মধ্যে আমার মাওলার ভয় আছে, জাহান্নামের ভয় আছে বাবা, ওই বডিটা কোনোদিন মাটিতে আগুনে পানিতে খাইতে পারে না রে। যেই বডির মধ্যে নবীর প্রেম আছে, ওই প্রেমিকের জীবনে কোনোদিন বাবা জাহান্নাম স্পর্শ করতে পারে। আল্লাহ আল্লাহ আমি দেখবো তোমার পাগল গুলা কার অন্তরে এখন নবীর প্রেম আছে। ইউসুফ নবী যখন বললেন, নবীজি আমার ভাইরা আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে, আমার নবী বলে, মুসারে আমারও তো 3 বার বেহুশ করছে। 4বার যখন আমার হুশ ফিরে আসছে, আমি হুশ বেহুশ অবস্থায় বলছিলাম, তায়েফের ছেলেরা রে আমারে তোরা আর মারিস। আমার নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বাইনা, পঞ্চবটির বাইনা, আমরা যদি নবীর যুগে জন্ম নিতাম, নবীর কত স্থানগুলা জিহ্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করতাম। আল্লাহ তুমি দেখো নবীর ইশক লয়া কারা এখন চিৎকার মারবে। আল্লাহ তোমার নবীর ইশক যার অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলবে, এই মানুষটা তো কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ইউসুফ আমারে মারতে 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 তায়েফের পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিল। আমি একটা আঙ্গুরের বাগানের পিছনে বসে বসে আমার মওলারে ডাকতেছিলাম। ইন্দিমির টাইমে আমার 4 পালক পুত্র জায়েদকে বললাম, জায়েদ রে গতকালকে সন্ধ্যায় খাইছি পানি আর রুটি, জায়েদ দেখতে একটু পানির ব্যবস্থা করতে পারোস কিরা? হে আমার পঞ্চবটি নারায়ণগঞ্জের বাইরা, নবীর ইশক এখন একটা প্রমাণ করে দেবা। তুমি যদি তায়েফে তখন থাকতা, তুমি কি করতে? মন মানসিকতা নিয়ে নিজের বডিকে এখন রেডি করে ফেলবা। আহারে জায়েদ যখন বলে, বাবা গো
পানির মশকও তো নাই, পানির জগ নাই, কি দিয়া পানি চাহিব? নবী বলে যায়েদ রে, এই গিলাসটা লইয়া যা, দেখ এক গিলাস পানির ব্যবস্থা তায়েবের মানুষগুলো করে কিনা। আসলে আমার নবী আল্লাহর কাছে পানি চাইলে পানির অভাব ছিল না, কিন্তু আমার নবী দেখতেছিল তায়েবের ছেলেরা কি নবীর এখনো ঘৃণা করে না, ভালোবাসা। তায়েব প্রতিটা ঘরে ঘরে যায়েদ ঘরে আর বলে, ও তায়েববাসীরা, এক গিলাস পানি দিবানি? আমার বাবা এমন একজন দামি মানুষ, আমার যেই বাবা জীবনে কাউরে একটা ক্ষতি করে, আমার বাবারে এক গিলাস পানি দাও। কেউ এক গিলাস পানি দেয় নাই গো বাবা। আমার নবী যায়েদকে ডেকে ডেকে বলে, যায়েদ রে, তায়েবের মানুষগুলা পানি দেয় নাই, দুঃখ নাই, কিন্তু এদের জন্য বরদোয়া দিস না। ও বাজান, যেই নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে, আমার ওই নবীর এক গিলাস পানি দেয় না। ইউসুফ নবী শুনিয়া পাগল হয়ে গেলেন, নবী আপনার এক গিলাস পানি দেয় নাই। আমিও মার খাইবার পরে আমার ভাইদের কাছে পানি চাইছিলাম, আমার ভাইরাও দেয় নাই। আমার ভাইরা যখন আমারে মারতে মারতে বেহুশ করে ফেলল, যুবক ভাই এখন একটা জোরে আওয়াজ দিবা। যখন আমার ভাইরা আমারে মারতে মারতে বেহুশ করল, তখন এক ভাই সামায়ুন দৌড়ে আসিয়া কয়, ইউসুফ রে, তোরে কিন্তু মাইরা ফেলবে রে ইউসুফ। এদের প্ল্যান হলো তোরে মারিয়া বাবার স্থানে ভালোবাসা নিয়ে নিবে। ইউসুফ, আমি একটা কথা তোরে বলবো ভাই রে, কেন জানো তোর জন্য আমার মায়া লাগতেছে। ইউসুফ, তোরে আমি মায়ের হাত থেকে বাঁচাইতে পারি, একটা আমার তো শর্তে কি, তোরে এখন বাইন্দা আমরা কুয়ার মধ্যে ফেলাইয়া দিব, তুই কোনো প্রতিবাদ করবি না, কথা বলবি না, কুয়ার মধ্যে পড়িয়া অন্তত বাঁচিয়া যাবি, আমি সামায়ুন এইটা চাই। ইউসুফ তখন বাইর দিকে তাকাইয়া কান্দে আর বলে, ভাই গো, তোমরা না আমার বাবার কাছে বইলে আসছিলা আমারে ভালোবাসবা, তোমরা যেইভাবে আমারে মারতাস ওইভাবে তো কোনো শত্রুরেও মারে না। हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে জোরে, আল্লাহ আল্লাহ। Allah 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 Allah।
রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে নেবেন না। ফিলিস্তিনে যেভাবে মার খাচ্ছে এখন আর আল্লাহ নাম আসতে নেওয়া যাবে না। তাকবীরের ধ্বনি আর আসতে দেয়া যাবে না। যেটাই কথা বলবে দাঁত ভাঙ্গা জবাব দিব। কথা ঠিক না বেঠে? ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী যত নাস্তিক আছে প্রত্যেকটারে দাঁত ভাঙ্গা জবাব দিব। রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দুই হাত তুলে দেখে দাও। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। এই জমিনের মালিক কে? হুকুম চলবে কার? আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর হুকুম বাস্তবে এই জমিনে প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়। জীবন দিব। ওই যাযাবার সাদা চামড়ার কুত্তা বেজরমাগুলি মুসলমানদেরকে ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মারছে। কথা ঠিক না বেঠিক? জানিও মাননীয় সরকার আমাদের যদি সৈন্য যদি পাঠায় আলহামদুলিল্লাহ খুশি হব, যদি না পাঠায় আমাদেরকে পাঠায় দিক। হাসতে হাসতে ফিলিস্তিনিদের সাথে একসাথে জীবন দিব। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? রাখবার লাগে হাত তুলে দেখাই দাও। মাহফিলের মাঝখান থেকে একজন ওমরের মতো মর্দে মুজাহিদ লাগবে। সাউন্ড ক্লিয়ার করো, টন ব্যাস বাড়াও, সাউন্ড ক্লিয়ার করো, মাস্টার বাড়াও। একসাথে বলতে হবে মুসলমান আর বসে থাকার সময় নাই। এই ইসরায়েল হলো আমাদের দেশে এই রোহিঙ্গাদের মতো। এই ফিলিস্তিনে ওরা জায়গা ভাড়া নিয়া স্কুল কলেজ করে আজকে ফিলিস্তিনের বুকের উপরে মুসলমানের তাজা রক্ত দিয়ে তারা হোলি খেলছে। এই যাযাবার, এই রোহিঙ্গার গোষ্ঠী, এই বেজরমা গোষ্ঠী, হারামির গোষ্ঠী পৃথিবীতে সবচাইতে বেশি নবী জন্ম নিয়েছে ফিলিস্তিনে। কথা বলেন না কেন? তবে টু মরো যেই জমিনে জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছে, যেই জমিনে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়েছে, যেই জমিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়েছে, যেই জমিনে জাকারিয়া নবী ঘুমিয়েছে, যেই জমিনে ইয়াহইয়া নবী ঘুমিয়েছে, যেই জমিনে ঈসা নবীর মা মারিয়াম ঘুমিয়েছে, যেই জমিনে ইউসুফ নবী ঘুমিয়েছে, যেই জমিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়েছে, মুসা হারুন ঘুমিয়েছে, ওই জমিনে এত তাড়াতাড়ি করে বেজরমাদের হাতে তুলে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। দোয়া করতে থাকেন, আপনার এই আওয়াজগুলা ফিলিস্তিনে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। আরো জোরে বলতে হবে মুসলমান। আসমান জমিন কাঁপায় দাও, তোমার এই আওয়াজ ফেরেশতারা বহন করে ফিলিস্তিনের জমিনে নিয়ে যাবে। রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, জীবন দিতে হয়, দিয়া প্রমাণ করে দিব আমার ফিলিস্তিন মুসলমানকে আজাদ করার জন্য, এই বেজরমাদেরকে দুনিয়ার থেকে নিস্তারাবাদ করার জন্য জীবন দিতে হয়। কাকে দিবা? আল্লাহকে দুই হাত রাখবো, দেখায় আল্লাহ কবুল করেন। আর জোরে বলে আমিন। এই মুসলমান, শুধু একটা আওয়াজ শুনতে চাই, বসে থাকার আর সময় নাই। আমেরিকার মতো সাদা চামড়ার লগে যোগাযোগ। আমেরিকা সমর্থন দেয় সেই সন্ত্রাসী বাহিনী, ইসরায়েলে বেজরমারে সমর্থন দেয়। আমাদের পাশের দেশ, দাদার দেশ, আকাড়ার দেশ, সে আকাড়ার দেশে সমর্থন দেয় ইসরায়েলে। কথা কন না কে? যারা মানুষ হত্যা, যারা বলে মানুষ হত্যা সবচেয়ে বড় অপরাধ,
এইভাবে মা বোনদেরকে বাড়িঘরগুলোকে ঘুরিয়ে দিচ্ছে, ছোট বাচ্চাকে এতিম করছে, স্ত্রীকে বিধবা করছে, এরপরও দাদার দেশে ইসরায়েলের সমর্থন দেয়। তুমি দিতে পারো দাদা, আমরা যাদের গায়ে এক ফোঁটা রক্ত আছে, জীবন থাকতে কোনো বেঈমানের হাতে মুসলমানের পতাকা তুলে দিতে পারি না। জীবন চলে যাবে, আমাদের বুকের উপর দিয়া বুলডোজার চালাই দিতে পারো, কিন্তু আমাদের থেকে কোনোদিনও কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। নবীর দেশটাকে কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন। কি ঠিকঠাক আছেন তো? এই বাচ্চারা আওয়াজ করবে নাই, এই বাচ্চাগুলো নামাই দেন, নিচে দেন, এই ছোট বাচ্চাগুলো নামান, কোনো আওয়াজ করবে না, শুধু আমার দিকে তাকান। থাক, এই নামাই না, থাক থাক, পিছনে যাও, এই পিছনে যাও। একসাথে বলতে হবে, আমি দেখব ফিলিস্তিনের পক্ষে আমার আল্লাহকে জোরে কে একটা ডাক দেয়। এই জমিনের মালিককে মনোভূত হয় নাই, আর একবার বলেন এই জমিনের মালিককে। এখানে আসার সুযোগ কে দিছেন? যাইবার সুযোগ কে দিবেন? এখানে আসার সুযোগ কে দিছে? যাইবার সুযোগ কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, দুনিয়ার সব হুকুম মানার সময়, ইনশাল্লাহ বলেন। যতদিন দেহে আছে প্রাণ, গেয়ে যাব আমার মাওলারি গান। এই দেহে থেকে যেদিন প্রাণের পাখি উড়ে যাবে, সেদিন আমার আল্লাহ নাম বন্ধ হবে। তাছাড়া পৃথিবীর কেউ আমার এই জবান থেকে আল্লাহ নাম বন্ধ করতে পারবে না। কি আমার সাথে একমত? ইনশাল্লাহ বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। এই আল্লাহু আকবারের ধ্বনির দাম আছে না নাই? এই আল্লাহু আকবারের ধ্বনি ফিলিস্তিনে চলছে। যদি আল্লাহু আকবারে অ্যাকশন না থাকতো, শক্তি না থাকতো, বোমার সামনে পাথর দিয়ে মোকাবেলা করতেছে। ইসরায়েলের সৈন্যরা 47 দিয়ে গুলি করে, আর মুসলমান পাথর দিয়ে তাদের মোকাবেলা করে। মুসলমানের শরীরে আছে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো, ফিলিস্তিনে জ্বালো, ফিলিস্তিনে জ্বালো। আমার নেতা, তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিনের কাছে এই তাকবীরটাতে কত প্রিয় এখন বোঝা যাচ্ছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আপনারা যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, তারা দেখেছেন মাত্র 2.5 বছরে একটা ছেলে নদীর পাড়ে দাঁড়াইয়া একটা পাথরের উপরে মাথা দিয়া জিমাইতেছে। মানবতা কোথায় চলে গেছে? আজকে আমেরিকা মানবতা মানবতা মারায়, হারামি দল। মানবতা লঙ্ঘন হয়, আমরা মুসলমানরা মানলে আমরা সন্ত্রাসী হই। আর তোমার বাপেরা এইভাবে 2.5 বছরে বাচ্চাটারে মারে হারায় ফেলছে, মারে হারায় ফেলছে, বাবারে হারায় ফেলছে, পাথরের উপরে মাথা দিয়ে জিমাইতেছে। পরে দেখবার মতো আমার মওলা ছাড়া কেউ নাই। এগুলো চোখে পড়ে না? এই কুত্তার দল এটা চোখে পড়ে না? এটা মানবতা লঙ্ঘন হয় না? মানবতা মানবতা মারাস। মুসলমানরে মারলে টেস্ট লাগে, আর মুসলমানকে ওরে মারলে সেটা সন্ত্রাসী হয় না? মালিকরে দুনিয়ার কেউ দেখতে হবে না, তুমি দেখো। ও তুমি ছাড়া বান্ধব নাই রে জমিন রে, রহমতের চাদর বিছিয়ে দাও
রহমতের চাদর বিছিয়ে দাও না ফিলিস্তিনে ফিলিস্তিনে মাকাদেশন তার মা বলিয়া তাদের কান্না তুমি ছাড়া কেউ দেখে আল্লাহ তুমি এতিমদের ডাকগুলো শোনো মালিক ফিলিস্তিনের দিকে একবার মায়ার নজরে তাকাও গো আল্লাহ যেই জমিনে তোমার নবী ইব্রাহিম ঘুমিয়েছে যেই জমিনে তোমার জলিল কদর নবী মুসা ঘুমিয়েছে যেই জমিনে মা মারিয়াম ঘুমিয়েছে জাকারিয়া নবী ঘুমিয়েছে গো আল্লাহ পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে সব নবীর কদম লাগছে পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে তোমার সব ফেরেশতারা নামছে পৃথিবীতে মাত্র একটা দেশ আছে যেই দেশে সব ফেরেশতা নবীর কদম লেগেছে যেই জমিনে তোমার নবী ইমামতি করছে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে আল্লাহ হাজার হাজার মানুষ এখন তোমার একটা ডাক দিবে এই ডাকের আওয়াজগুলো চোখের পানিগুলো তুমি ফিলিস্তিনের জমিনে পৌঁছে দিবা হাত দুটা উঠাই আমার মাওলার একটা ডাক দাও আজকে 17 অক্টোবর ডাক দাও 17 অক্টোবর ডাক দে মুসলমান নারায়ণগঞ্জের মুসলমান ফতুল্লার মুসলমান পঞ্চবটির মুসলমান একটা ডাক দাও জোরে 17 অক্টোবর ডাক দাও হলে তুমি এদের ডাকগুলা কি তোমার পছন্দ হয় না আড়াই বছরে বাচ্চা মা মা বলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় ও তো জানি না আমার মা বোমার আগতে দুনিয়া ছাইরা গেছে আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ আল্লাহ ওরা নবীদের কবরগুলাকে ধ্বংস করে দিতে চায় গো আল্লাহ আল্লাহ তোমার নবীর দিকে তাকায়া আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করো জোরে বলে আমিন জোরে বলে আমিন আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমার ছোট্ট দেশ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাও মিয়া ইন্ডিয়া এত বড় দেশ আজকে ইসরায়েলের পক্ষে সে থাকতে বাধ্য কিন্তু আমার ছোট্ট দেশ মাননীয় প্রধানমন্ত্রী সে ক্ষমতার দিকে তাকায় নাই তার জানা আছে ইসরায়েলের বিরুদ্ধে যেই যাবে তার ক্ষমতায় টিকে থাকা মুশকিল সে ক্ষমতার দিক না তাকাইয়া বলছে ফিলিস্তিনের সাথে আসি থাকবো আলহামদুলিল্লাহ বলতে পারেন না মানে সরকারের কাছে দাবি থাকবে আপনার সৈন্য পাঠাইলে যদি সমস্যা হয় আমাদেরকে পাঠায় দেন বুলেটের সামনে বুক পাতায় দিব তবু ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবরকে রক্ষা করব রাজি আছেন না নাই রাজি আসুন না নাই এই নারায়ণগঞ্জের মুসলমান আজকে 17 অক্টোবর গলা ফাটায় আমার আল্লাহকে দেখায় দিবা তোমার তাকবীরের আওয়াজ 17 অক্টোবর ফিলিস্তিনে চলে যাকাই নিয়ত করে তাকবীর ধরে আল্লাহকে দেখাই দে গুলশান রোড নাকি পঞ্চবটি ফতুল্লা নারায়ণগঞ্জ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফাজিলপুরের কৃতি সন্তান আলহাজ সাইদুর রহমান রিপন কে আলহামদুলিল্লাহ আল্লাহ সাইদুর রহমান ভাইকে কবুল করেন আজকের মাহফিলের প্রধান অতিথি আব্দুল গফুর সুপার কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ
মাসুদ ভুইয়া সাহেব, উনি আছেন? আজকের মাহফিলের বিশেষ বক্তা, আমার আগে যিনি ওয়াজ করেছেন, সরলীকৃত কণ্ঠ, সুন্দর আলোচনা করেছেন, হযরত আল্লামা হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ আজাদী। এবং মাগরিবের পরে যার আওয়াজ আমি শুনেছি আসার সময়, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন রফিকুল ইসলাম আল মাদানী, তারপরে মুফতি ফারুক আহমেদ আল ফরিদি, আমন্ত্রিত ওলামা একরামদের মধ্যে আলী হোসাইন, মুফতি আমিনুল ইসলাম, মুফতি আহমদ হোসাইন, মোহাম্মদ আব্দুল সালাম সহ অনেক ওলামা একরামের নাম এবং অতিথিবৃন্দদের নাম আসছে। আপনাদের যিনি আপ্যায়ন করার জন্য এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আমাদেরকেও নিয়ে আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ মাহমুদি এবং মঞ্চ উপবিষ্ট হযরত ওলামা একরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, পর্দার ভিতরে বেশ শুনতেছেন আমার মা ও বোনেরা, জাতির রাহবার, বর্তমান সময়ে রাজপথের লড়াকু সৈনিক, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, এলাকার ওলামা একরাম এবং আইম্মায়ে মাসাজিদগণ, সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। যে মহান প্রতিপালক আপনাকে আমাকে এই প্রতিকূলতার মধ্যে দিয়েও এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? আল্লাহ। ওই আল্লাহ আছে না? উনি থাকবেন না? দুনিয়া সব শেষ হয়ে যাবে, উনি থাকবে, ঠিক না? ঠিক। শোনেন কোরআনে কি বলে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা, দুনিয়া সব শেষ হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র দুল জালালি ওয়াল ইকরাম, ঠিক না বেটি? জোরে কর। বাকি থাকবে কে? আল্লাহ। ওই আল্লাহ যদি বাকি থাকে তাহলে আমরা সব ধ্বংসপ্রাপ্ত, আমার আল্লাহ থাকবেন বাকি। আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে মানুষের পরে মানুষের জুলুম। কথা কর না কেন? বনি ইসরাইলের জাত, ইহুদিবাদী যারা আছে, ইহুদির বাচ্চারা, পৃথিবীতে একটা মাত্র অভিশপ্ত দেশ আছে, অভিশপ্ত, যারা কোনোদিন হেদায়েত পাবে না, সেটা হলো এই বনি ইসরাইলের গোষ্ঠী, ইহুদির গোষ্ঠী, ঠিক না বেটি? আপনাদের জানা আছে এই ইহুদিবাদী এত বড় জালিমেরা, এরা নিজের ভাইরে এমন মার মারছে পৃথিবীর ইতিহাস বিরল। আমি আপনাদের এক একটা প্রমাণ করে দেই এই ইসরায়েল ইহুদির বাচ্চারা কত বড় ভয়ঙ্কর। এরা এক দুইজন নবীকে মারে নাই, হাজার হাজার নবীকে তারা জবাই দিছে। এমনকি এই ইহুদিদের উৎপত্তি হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলের থেকে। মারহাবা বলেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা নবীর ছেলে হওয়া সত্ত্বেও এত নিষ্ঠুর ছিল, এত নির্দয় ছিল, তাতে প্রমাণ করে এরা কত নিষ্ঠুর হতে পারে। কষ্ট হইতেছে আপনাদের? কথা কবেন তো বাপের বেটার মতো কবেন, যেভাবে কন মেধা বিডিগো মতো কন না, হিজলা বিডিগো মতো। মুসলমান তো মার খাওয়ার কথা না, কথা ঠিক না বেঠিক? মুসলমান মার খায় একমাত্র মুসলমানের ওই যে নেদায়ও না, সেনায়ও না। ফিলিস্তিনের মুসলমান দেখছো যুবকগুলা, বোমার সামনে তারা পাথর লয়ে খাড়ায়। ইহুদিবাদীদেরকে দেখছো মেয়েরা কুত্তা যেমনি কোবায় এইভাবে কোবাইতেছে, তাকে অস্ত্র নাই, ট্যাং উড়াই দিচ্ছে, অগ অস্ত্র কাইরে নিয়ে মুসলমানরা অগ উড়াই দিতেছে। মৃত্যুকে তারা পকেটে ভরে নিয়েছে, মৃত্যুকে তারা আলিঙ্গন জানিয়েছে। এ চাচা, উনি কই যায়? আরে ওই জায়গায় বহেন, এদিকে আহেন। কেমন জানি হাঁটা দিছে, আরে লাগে জানি মদন ব্যস্ত দিচ্ছে বেড়ায়।
এই চলে যাবেন আপনারা? তাহলে কই না আধা ঘন্টা পরে জমগাম জোরে আমার আবার শুনতে হয়েছে একটা সিস্টেম আছে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। তুমি তো আমার দেখছে এসে তুমি দেখো না, আমি দেখবো খালি কব ধর রে, ঠিক আছে? লুঙ্গি খুলে রেখে দেবেন। আমার জীবনে বহুত ঘটনা ঘটে গেছে। গাজীপুরে ওয়াজ করতেছিলাম, মাঝে মাঝে বলি তোমাকে তাজা করার লাগে না ঘুম আবার জিম হাও যেগুলো। গাজীপুর ওয়াজ করতেছে সূরা ইউসুফের তাফসীর, হিন্দি মিটাইমে কইছে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। মাঘ মাসে শীত, এক বেটার পোষা পাইছে আধা ঘন্টা আগে। যখন কইছি টাইনে ধরবেন, বেটা টান খাওয়ার ডরে আর ওঠে নাই। পোষাবে তার কথা হলো না, বুড়া বেটা খালি পোষাবে গুতাইতেছে। বেটা চিন্তা করে এখানে কুটের উপর বইছে, যদি মাইরে দেয় গড়া এখানে আর একজনের পিছনে যে বলবো মারমু না উঠবো না। বাঙালি বুদ্ধি ওই চায় না, ঠোঙ্গা জুতা আছে না নাগরা, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে বেড়ায় নিয়ে লুঙ্গিটা উঁচা করে আস্তে আস্তে ছাড়ছে চাদরের মধ্যে করে। যখনই আস্তে আস্তে ছাড়ছে, আধা ঘন্টা আগের সাফা জিনিস আষাঢ় মাসের পানির মধ্যে চেরাই উঠছে। তো ওই যুবকের মধ্যে কোলা কয় চা আওয়াজ হয় কি, কলকল আওয়াজ হয় কষ্টা কষ্টা জেহাদের ডরে মুইতে দিছি আমি। বেড়া উঠ ভিতরে জাগায় মুতাই দিব আমি আজকে। ফিলিস্তিনি মায়ের খাই আর তুই যে খেতা গাইতে ঘুমাবি, মরবি। যত সময় আলোচনা চলবে ফিলিস্তিনিদের পক্ষে 2 ফোঁটা চোখের পানি দিয়ে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। কথা বলেন না কেন? যদি এইটুকু না পারো, তোমার মতো স্বার্থপর আল্লাহর জমিনে একটাও নাই। রেডি হয়ে থাকো। এরা যে কত বড় নির্দয় এই ইহুদির বাচ্চারা, এটা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের দ্বারা বোঝা যায়। শুধু এখন দিলটা নরম করবেন। পৃথিবীতে আমার নবীরে যারা সবচেয়ে বেশি মারছে, এদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ইহুদিরা। ইহুদির কৃষ্ণ কিন্তু মক্কায় ছিল। মক্কায় থাকাকালীন আবু জেহেল কিন্তু ইহুদি না, আবু জেহেল হলো মুশরিক হিন্দু। ইহুদি ছিল আবু সুফিয়ানের মামু আখদাস, আদলাস। তারপরে সুফিয়ানের বড় মামার নাম ছিল, এরা ছিল ইহুদির গোষ্ঠী, তার মামার গোষ্ঠী। আবু সুফিয়ান ছিল মুশরিক, মুসলমান কবুল করার আগে, ইসলাম কবুল করার আগে। এই মাত্র 150 ইহুদিরা পুরা মক্কা নাগরিকে নাচায় ফেলতো। আবু জেহেল দেখলো ওরা যদি আমাকে মক্কায় থাকে তাহলে আমাকে নেতৃত্ব চলবে না, তখন মক্কার থেকে মাইরা তাড়ায় দেয়। আপনারা জানেন ইতিহাস, এরা মক্কার থেকে মাইর খাই, আবু জেহেল রাতের মাইর খাই, এরা চলে যায় খায়বারে। ইহুদিবাদীর বাচ্চারা খায়বারে চলে যায়। আবু জেহেলও পছন্দ করতো না ইহুদি এই যাযাবারদেরকে, এই রোহিঙ্গাদেরকে আবু জেহেলও পছন্দ করতো না। এই যে মাননীয় প্রধানমন্ত্রী দয়া কইরা এই যে 10 লক্ষ রোহিঙ্গা যে আমরা জায়গা দিছি, ভয় পাইতাছি, কারণ এই ফিলিস্তিন এই ইসরায়েলে জায়গা দিছে, এরা নিছিল ভাড়া, এই জায়গাটা ভাড়া নিছিল, ওরা লিস্ট নিছিল। আপনারা তো ইতিহাস জানেন না। এই ইসরায়েল দেশ না, এরা নাম রাখছে, এটা ফিলিস্তিনিদের গাজার একটা অংশ। কথা বলেন না কেন? হামাসের একটা আর গাজার একটা অংশ এই ইসরায়েল, একটা প্রদেশ। আর একটা প্রথম স্কুল ভাড়া নিছে, এরপরে কলেজ করছে। এই যে প্রাণ কোম্পানি, এটা কিন্তু ইসরায়েলের। এই যে কোকা কোলা, এগুলো ইসরায়েলের। 138টা পণ্য বাংলাদেশে চলে। তুমি যদি মুসলমানের প্রোডাকশনে জন্ম নিয়ে থাকো, কোন মুসলমান ইসরায়েলের পণ্য খরিদ করতে পারে না। মাথায় রাখবা, জিজ্ঞেস করবা ইসরায়েলের কোন কোন পণ্য। দোকানদার যদি সত্যিকারের নবীকে ভালোবেসে থাকে, দোকান থেকে লাথি মেরে মেরে ফেলাই দেবে, লস হয় হোক, বিশ্ব নবীর সুপারিশ অজীব হোক। অন্তত বোঝা যাবে যে আমি ইসরায়েলকে ঘৃণা করি, যেমনি আমার আল্লাহ ইসরায়েলকে ঘৃণা করে।
আবু জেহেল সুদ্দা ইসরায়েলের এই ইহুদিবাদীকে ঘৃণা করছে। এরা মক্কায় জায়গা না পাইয়া মক্কা মদিনার মাঝখানে একটা খায়বার জায়গা আছে, এই জায়গায় স্থান নিল। নবী যখন মদিনায় গেল, খায়বারে যুদ্ধ করে এদেরকে এমন মার দিল, এরা মক্কা মদিনায় জায়গা না পাইয়া এরা চলে গেল ফিলিস্তিন। মারহাবা বলতে পারেন না? বিভিন্ন দেশে ঘুরিয়া ঘুরিয়া কসুর ট্যামের মতো ফিলিস্তিনিদের ইমান ছিল একবারে নর, কাছে জায়গা কিনা ভাড়া নিয়া আজকে আলাদা রাষ্ট্র কায়েম করলো। এখন পুরা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস ওরা দখল করতে চায়। জীবন যাক আর থাক, ফিলিস্তিনিদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বাইতুল মুকাদ্দাস তোদের হাতে যাবে না। কি বলেন আপনারা? জোরে বলেন, জোরে বলেন। যদি ফিলিস্তিনিরা সব মারা যায়, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে তারা ব্যর্থ হয়, সারা দুনিয়ার মুসলমান যদি ফিলিস্তিনে যায়, তাদের পাশে আমরাও দাঁড়াবো। রাজি আছেন না নাই? এই উলামা ইকরাম, এই বাইতুল মুকাদ্দাস এমন একটা কিবলা, বাইতুল্লাহর আগে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানের কিবলা, ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, আর আমার হলো বাইতুল মুকাদ্দাস, প্রথম বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাসকে টার্গেট করে আমার আল্লাহ কোরআনে কি বলে শুনেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাজান রে আমার, সেই মালিক বাইতুল মুকাদ্দাসকে তিনি এত ভালোবাসলেন, যেই মুসাল্লাই দ্বারে আমার এতিম নবী সমস্ত নবীদেরকে পিছনে রেখে, দুনিয়ার সব ফেরেশতাদেরকে নবী পিছনে রেখে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান, আমি 7টা আসমান বানাইছি বেগাইরে আমাদিন তারাউনা। তাকায় দেখ বান্দা, আমি কোনো খুঁটি লাগাই নাই। এ বান্দা, তোরা মাত্র 3টা বাতি ঝুলাবি রড লাইট, একটা খুঁটি লাগছে, কিন্তু বান্দারে এই বিশাল আসমান আমি তৈরি করছি, কোনো রড সিমেন্ট লাগাই নাই। এ বান্দা, তোরা জানোস না আমি আসমানটাকে মাত্র 8 জন ফেরেশতার কাঁধে রাইখে দিয়েছি। যেদিন আমার নবী 27শে রজব আসমান আমার নবী ইমামতি করবে, এই 8 জন ফেরেশতাকেও আমার নবীর পেছনে নামাজ পড়ার জন্য পাঠায় দিছি। শুধু আমি রব ছাড়া দুনিয়ার সব মাখলুক আমার নবীর পিছনে সেদিন মুক্তাদি ছিল। আল্লাহু আকবার বললেন না? যেখানে দাঁড়ায় আমার নবী ইমামতি করছে ওই জায়গাটা ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। যেরকম মারহাবা। আমি শুরুতেই বলেছিলাম পৃথিবীর কোন দেশ নাই যেখানে সমস্ত ফেরেশতা আর নবী কদম লাগাইছে, ইল্লা ফিলিস্তিন, একমাত্র ফিলিস্তিন ছাড়া। ফিলিস্তিন সব ফেরেশতা সব নবীর কদম লাগছে। মারহাবা কোন? আরো জোরে। কষ্ট হইতেছে? এই জেরুজালেমের জালিমগুলি এত নির্দয়, মুসা নবীর ইউসুফ আলাইহিস সালামের ভাইদের দিকে তাকাইলে বোঝা যায়। আমার দিক তাকাবেন আর এখন কানবেন। ইউসুফ নবীর ভাইরা দেখেন কি কায়দা জানতো, আর এই ইসরায়েলের গোষ্ঠী কি কায়দায় ফিলিস্তিনে দখল করলো দেখেন খালি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে, আব্বা বলো।
ইসুফরে দিবেন আমাদের সাথে? ইসুফের বাবা জানতেন আমার এই ছেলেগুলা জালিম, এরা জুলুম করবে, এরা নির্দয় নিষ্ঠুর। আর এরা এই একই মায়ের সন্তান না, ইসুফ আর বুনিয়ামিন এক মায়ের সন্তান, আর ওরা 10 জন হলো আর এক মায়ের সন্তান। সৎ ভাই হিসাবে ওর সাথে কি ব্যবহার করবে এটা আমি খুব জানি। কষ্ট হইতেছে? শুধু এই ইসরায়েলের পরিচয়টা একটু দিয়ে দেই। বনি ইসরায়েলের অপর নাম হলো ইসরাইল। এই ইসরাইল, বনি ইসরাইল, ইসরাইল। বাজান রে, আল্লাহর পয়গম্বর ইউসুফ জানেন আমি আমার ভাইদের সাথে গেলে মজা পাবো, এমন পাম পট্টি দিছে। ইউসুফ রে, তুই যদি আমাদের সাথে ছাগল চড়াইতে যাস, তুই ভালো ভালো রং বেরঙ্গের ফলমূল দেখতে পাবি, বাঘে ছাগলে এক জায়গায় ঘাস ঘাস তুই দেখতে পারবি। 13 বছরের ইউসুফ ভাইদের কথার প্রেমে পড়িয়া গেল। এই ইসরাইল বাজান রে ফিলিস্তিনি বাদশার প্রেমে পড়িয়া গেছে। ফিলিস্তিনি বাদশা তদনীন্তনকালের বাদশা প্রেমে পড়িয়া ফিলিস্তিনিরা জায়গা দিয়া দিল রহমত করিয়া। কিন্তু এরা জানতো না একদিন এরাই হয়ে যাবে আমাদের 1 নাম্বার শত্রু। কিন্তু বাজান রে, ইয়াকুব নবী তো নবী, ইয়াকুব নবী বুঝিয়া ফেলছে আমার ছেলেরা আমার ইউসুফের সাথে খারাপ ব্যবহার করবে। ইউসুফরে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। ইয়াকুব বাবা, তুই তোর ভাইদেরকে চিনোস না, তোরে কিন্তু ওরা এমন মাইর দেবে জীবনে কল্পনাও করস নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ ভাইদের ছলনা বুঝতে পারে না ইসরায়েলের মতো। বাবায় নিষেধ করার পরেও যখন ভাইদের প্রেমে পড়িয়া রওনা দিছে, বাদান এখন দিলটা নরম করবে। বাবার সামনে দিয়া ইউসুফের বড় ভাই বুনিয়ামিন, ইহুদা, জুদ, শামস, নাফতালি, ইদ্রিসা, এরকম 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে এমন ভাবে আদর আপ্যায়ন করতেছে, বুঝাইতেছে ইউসুফরে আমরা অনেক ভালোবাসি। এই ইসরায়েল ইহুদিবাদীরা যখন ফিলিস্তিনে আসে, তদনীন্তনকালের বাদশাকে বাবা এত পরিমাণ উপঢৌকন টাকা পয়সা দেয়, ইসরায়েলের প্রেমে পড়িয়া যায়। ভালো করে ইতিহাস বুঝবা যুবক ভাইরে। আল্লাহর পয়গম্বর ইউসুফ 13 বছরের বালক, বুঝতে পারে না আমার ভাইরা আমার সাথে কি ব্যবহার করবে। বাবার চোখের আড়াল যখন হয়ে গেছে, মাত্র 5 কিলোমিটার যাইবার পরে বাবা, যারা জীবনে মিশর সফর করছেন এই জায়গাগুলো এখনো আছে। বড় ভাইয়ের কোলের মধ্যে ছিল ইউসুফ, কোলের থেকে এমন জোরে আছাড় মারছে বাবা। ইউসুফ আলাইহিস সালাম লম্বা ছিল তোমার আমার হাতের 14 হাত, তার বড় ভাই লম্বা ছিল ওই সময়ের জন্য বাবা 17 হাত। আল্লাহু আকবার বলতে পারো না? 17 হাত মানুষটা ইউসুফ আলাইহিস সালামকে মাটিতে এমন জোরে আছাড় মারছে, ইউসুফ আলাইহিস সালাম লাফ দিয়া দাঁড়ায় গেছে। ভাই, তুমি কি ঘুমের জোরে আমার আছাড় দিলা? 2 নাম্বার ভাই বুনিয়া, 2 নাম্বার যেই বদমাইশটা ছিল নবীর সন্তান, তখন তারা জুলুম করছে বিদায় বললাম, এখন কিন্তু পরবর্তীতে তাদের ভুল বুঝছে, এই জন্য তারা ঈমানদার। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তদনীন্ত ওই সময়ের জন্য আপাতত বললাম, যখন ইউসুফ আলাইহিস সালামকে 2 নাম্বার ভাই যাই এমন জোরে পাড়ায়া ধরছে, ইউসুফ আলাইহিস সালাম বলে, বাইরে তোমরা এইভাবে আমারে কেন মারো? যেভাবে এখন ইসরায়েল মারতেছে বাবা, ওদের মধ্যে কোনো দয়া মায়া নাই। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় পাখির মতো গুলি বাইরে মারকের ফেলছে।
মা বোনদের বোরকা গুলা টানিয়া টানিয়া জালিম গুলা খুলে ফেলতে দিকে এখন তাকাবা ঈশ্বরের ভাই ইহুদার বুনিয়া ইহুদা আর জুত ইসুফ আলাইহিস সালামকে এমন মার দিল বাবা মারতে মারতে নাক মুখ ফাটায় ফেলছে পৃথিবীতে ভাই কোনোদিন ভাইরে এইভাবে মারতে পারে না 9 জন একসাথে মারতাছে বাবা এমন মায়ের গুলা মারতাছে ইসুফ আলাইহিস সালাম 3 বার বেহুশ হয়ে গেছে বাবা আল্লাহর পয়গম্বর ইউসুফের সাথে যখন আমার নবীর মেরাজের রাতে তৃতীয় আসমানে দেখা আল্লাহু আকবার জোরে বলতে পারে না তৃতীয় আসমানে যখন ইউসুফ নবীর সাথে আমার নবীর মেরাজের রাতে দেখা তখন আমার নবী ইউসুফ আলাইহিস সালামের দেখা বাবা এই ঠোঁটগুলা বিশ্রাইতাছে এই কানের নথিগুলা আমার নবী বিশ্রাইতাছে আমার নবী ইউসুফের পিঠের দাগগুলা বিশ্রাইতাছে নবী আমার জিজ্ঞেস করে ইউসুফ রে তোমার ভাইরা যে তোমারে মারছিল সেই দাগগুলা কই আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে নবীজি এই জন্যই কি আমি দেখতাছি আপনার ঠোঁটটা ফাটা আবার নবী বলে ইউসুফ রে তোমারে মাইরা হাত করছে তোমার ভাইরা আর আমার ঠোঁটটা ফাটাইছে তায়েফের ছেলেগুলি আমার ঘাড়ের মধ্যে দেখো কত কোটা রাখা বাবা আমার নবী ইউসুফ আলাইহিস সালামরে বারবার বলতেছে ইউসুফ আমি তোমাদেরকে দেখতে আসার আগে 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম মেরাজে যাওয়ার আগে 1 মাস আগে তায়েফের ছেলেরা আমার এত পরিমাণ মারছে নবী আমার একটা টান দিয়া জামা খুলে ইউসুফ নবীর দেখায় আর বলে ইউসুফ রে আমারে দেখো কিভাবে মারছে রে ইউসুফ পৃথিবীতে আল্লাহ আমার পরে সবচাইতে সুন্দর চেহারা দিয়া তোমারে আল্লাহ বানাইছে পৃথিবীর সবচাইতে সুপারস্টার চেহার মালিক হলাম আমি নবী আমার মতো সুন্দর চেহারা দিয়ে আল্লাহ কাউরে বানায় নাই এরপরে আল্লাহ তোমারে সুন্দর করে বানাইছে রে ইউসুফ তোমার এই সুন্দর শরীরের মধ্যে যারা তোমার ভাইরা মেরেছে ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছাড়িয়া দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনিও তায়েফের মাঠে মার খেয়ে 3 বার বেহুশ হইছেন আমি ইউসুফও 3 বার বেহুশ হইছি বাজান আমার নবীর কান্নার কথা শুনিয়া যারা কাঁদবা ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবা না আমার নবীর কান্না দেখিয়া যাদের চোখে এখন পানি আসবে ও বাজার একটা মানুষ যদি নবীর প্রেমে পাগল হইয়া কাঁদতে পারে ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তোমরা সরমুনার মাঠে যারা গেছো উজানির মাঠে যারা গেছো এদের সামনে যখন নবীর ইশকের বয়ান শুরু হয়ে যায় পাগলগুলা কই মাছের মতো কোটন্ত কই মাছের মতো লাফালাফি আরম্ভ করিয়া দেয় নবীর আশিকগুলা কেন লাফায় জানোনি এদেরকে কেউ লাফাইতে বলে না একমাত্র মালিক লাফাইতে বলে আর একটা লাফ দে লাফ দে লাফ দে লাফ দে লাফ দে আমার মালিকের হুকুমে যখন পাগলগুলা লাফাইতে থাকে বাবা এই মানুষটারে মাওলা ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারে না এ সর্বনার পাগলগুলো আমার মাওলার এখন দেখায়া দিবা জীবন যদি যায় চলিয়া যাবে আমার মাওলার জন্য যদি কখনো জীবন দিতে হয় ফিলিস্তিনের পক্ষে নবীর ইশক নিয়া ময়দানে কখন কে পাগলের মতো দৌড়াইবা জানি না সর্বনার মাটি যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায় এই পাগলগুলা লাফালাফি কেন করে জানোনি জাহান্নামের ভয় তাকে কেউ সাইফা রাখতে পারে না আমার মালিককে ডাইকা ডাইকা বলতে চায় মালিক রে তোমারে কোথায় গেলে বাবু মালিক দুনিয়ার আগুন সহ্য করতে পারি না
জাহান্নামের আগুনে যখন থাবা মারবে মাওলা, ইটের বাটার মধ্যে ইট পোড়ায় ব্রিক ফিল্ডের মধ্যে বাবা, ইটের ঢাকনিটা টান দিলে ধাউ ধাউ করে জ্বলিয়া উঠে। আহারে জাহান্নামের ঢাকনিটা যখন টান দিবে মালিক দারোগা, মানুষগুলা যখন ইন্ধনের মধ্যে ফেলাইতে থাকবে, এই মানুষটা চিৎকার মারবে আর বলবে, মালিক রে এই জাহান্নামে কেমনে থাকবা গো। আল্লাহ আমি তোমার কাছে বলতেছি আমার ভাইদের সব আমারে মাফ করিয়ে দাও। বাজান জাহান্নামে যখন থাবা মারবে গে যুবক ভাইরা, কলিজাটা শুকাইয়া যাবে, মোমের মতো গলিয়া যাবে, চেহারার গোশতগুলা জইরা যাবে। ওই জাহান্নামের আগুনকে হারাম করার জন্য নবীর ইশকে নিয়ে একটা আওয়াজ দিবা রে। আহারে জীবন যদি চলিয়া যায় যাবে, তবু বেঈমান গুলারে কুত্তার মতো কোবাইতে রাজি আসো না নাই? আল্লাহ তোমার এই পাগল গুলার চোখের পানি কবুল করো। বাজান রে কয়েকদিন আগে দেখছেন এই যে একজন ইমাম সাহেবের লাশ বাবা 10 মাস পরে উঠাইছে, এখনো পর্যন্ত লাশটা বাবা অক্ষত। কেন জানুনি? খবর নিয়ে দেখা গেল ইমাম সাহেব রাত 3টার সময় মাওলার জিকির আরম্ভ করে দিত গো বাবা। জিকির করতে 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 এমন মাওলার পাগল হয়ে গেছে, তার বডি মাটির জন্য জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে। যেই বডির মধ্যে আমার মাওলার ভয় আছে, জাহান্নামের ভয় আছে বাবা, ওই বডিটা কোনোদিন মাটিতে আগুনে পানিতে খাইতে পারে না রে। যেই বডির মধ্যে নবীর প্রেম আছে, ওই প্রেমিকের জীবনে কোনোদিন বাবা জাহান্নামে স্পর্শ করতে পারে। আল্লাহ আল্লাহ আমি দেখবো তোমার পাগল গুলা কার অন্তরে এখন নবীর প্রেম আছে। ইউসুফ নবী যখন বললেন, নবীজি আমার ভাইরা আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে, আমার নবী বলে, মুসারে আমারও তো 3 বার বেহুশ করছে। 4বার যখন আমার হুশ ফিরে আসছে, আমি বেহুশ অবস্থায় বলছিলাম, তায়েফের ছেলেরা রে আমারে তোরা আর মারিস। আমার নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বাইনা, পঞ্চমুটির বাইনা, আমরা যদি নবীর যুগে জন্ম নিতাম, নবীর কত স্থানগুলা জিহ্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করতাম। আল্লাহ তুমি দেখো নবীর ইশক লইয়া কারা এখন চিৎকার মারবে। আল্লাহ তোমার নবীর ইশক যার অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলবে, মানে এই মানুষটা তো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ইউসুফ আমারে মারতে 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 তায়েফের পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিল। আমি একটা আঙ্গুরের বাগানের পিছনে বসে বসে আমার মওলারে ডাকতেছিলাম। ইন্দিমির টাইমে আমার 4 পালক পুত্র জায়েদকে বললাম, জায়েদ রে গতকালকে সন্ধ্যায় খাইছি পানি আর রুটি, জায়েদ দেখতে একটু পানির ব্যবস্থা করতে পারোস কিনা? হে আমার পঞ্চবটি নারায়ণগঞ্জের বাইরা, নবীর ইশক এখন একটা প্রমাণ করে দিবা। তুমি যদি তায়েফে তখন থাকতা, তুমি কি করতে? এই মন মানসিকতা নিয়ে নিজের বডিকে এখন রেডি করে ফেলবা। আহারে জায়েদ যখন বলে, বাবা গো পানির মশক তো নাই, পানির জগ নাই, কি দিয়া পানি চাহিব? নবী বলে, জায়েদ রে এই গিলাসটা লইয়া যা, দেখ 1 গিলাস পানির ব্যবস্থা তায়েফের মানুষগুলা করে কিনা। আসলে আমার নবী আল্লাহর কাছে পানি চাইলে পানির অভাব ছিল না,
কিন্তু আমার নবী দেখতেছিল তায়েবের ছেলেরা কি নবীর এখনো ঘৃণা করে না, ভালোবাসা। তায়েব প্রতিটা ঘরে ঘরে যায়, ঘরে আর বলে, ও তায়েববাসীরা, এক গিলাস পানি দিবানি? আমার বাবা এমন একজন দামি মানুষ, আমার যেই বাবা জীবনে কাউরে একটা ক্ষতি করে, আমার বাবারে এক গিলাস পানি দাও। কেউ এক গিলাস পানি দেয় নাই গো বাবা। আমার নবী যায়েদকে ডেকে ডেকে বলে, যায়েদ রে, তায়েবের মানুষগুলা পানি দেয় নাই, দুঃখ নাই, কিন্তু এদের জন্য বরদোয়া দিস না। ও বাজান, যেই নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে, আমার ওই নবীর এক গিলাস পানি দেয় না। ইউসুফ নবী শুনিয়া পাগল হয়ে গেলেন, নবী আপনার এক গিলাস পানি দেয় নাই। আমিও মার খাইবার পরে আমার ভাইদের কাছে পানি চাইছিলাম, আমার ভাইরাও দেয় নাই। আমার ভাইরা যখন আমারে মারতে মারতে বেহুশ করে ফেলল, যুবক ভাই এখন একটা জোরে আওয়াজ দিবা। যখন আমার ভাইরা আমারে মারতে মারতে বেহুশ করল, তখন এক ভাই সামায়ুন দৌড়ে আসিয়া কয়, ইউসুফ রে, তোরে কিন্তু মাইরা ফেলবে রে ইউসুফ। এদের প্ল্যান হলো তোরে মারিয়া বাবার স্থানে ভালোবাসা নিয়ে নিবে। ইউসুফ, আমি একটা কথা তোরে বলবো ভাই রে, কেন জানো তোর জন্য আমার মায়া লাগতেছে। ইউসুফ, তোরে আমি মায়ের হাত থেকে বাঁচাইতে পারি, একটা মাত্র শর্তে। কি? তোরে এখন বাইন্দা আমরা কুয়ার মধ্যে ফেলাইয়া দেব, তুই কোনো প্রতিবাদ করবি না, কথা বলবি না, কুয়ার মধ্যে পড়িয়া অন্তত বাঁচিয়া যাবি। আমি সামায়ুন এইটা চাই। ইউসুফ তখন বাইর দিকে তাকাইয়া কান্দে আর বলে, ভাই গো, তোমরা না আমার বাবার কাছে বইলে আসছিলে আমারে ভালোবাসবা, তোমরা যেইভাবে আমারে মারতাস ওইভাবে তো কোনো শত্রুরেও মারে না। এই ইসরায়েলি বাহিনী বাবাই বিয়াদব বেজরমাগুলা যেইভাবে আমার মুসলমান থেকে পাখির মতো গুলি করে মারতাছে রে নারায়ণগঞ্জের ভাইরা, মাদ্রাসা গুলা বোমা দিয়া উড়াই দিতেছে, মসজিদ গুলা বোমা দিয়া উড়াই দিতেছে। তবে আল্লাহর প্রশংসা করি, একটা মসজিদকে তারা বোমা দিয়া উড়াইতে যাইয়া ওই বিমান সহ হেলিকপ্টার শুদ্ধ আল্লাহ ধ্বংস করে দিয়ে যায়। তাহলে বোঝা গেল আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, কথা ঠিক না বেঠিক? এই মুসলমান আওয়াজ দিতে হবে, যদি আর একটা মসজিদকে ওরাও ধ্বংস করে, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দিবা, ধ্বংস করে দিবা, ধ্বংস করে দিবা। মারহাবা বলেন। এই যুবক, এই হাজার হাজার মানুষের মাঝে আমি জানি না কার চোখের পানি আজকে কবুল হবে। 1971 সালের যুদ্ধ যারা দেখেছেন, আমি দেখি নাই, আমি বলতে পারবো না। যারা দেখেছেন তারা বলতে পারবেন তদনীন্তনকালে মুসলমানের অবস্থা কি অবস্থা ছিল। কথা বলেন না কেন? মুসলমান বলেন, হিন্দু বলেন, যেভাবেই বলেন, ওই জালিম পাকিস্তানি হানাদার বাহিনীরা যেইভাবে মুসলমানদের, আমার মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করেছে, ওই সময় যারা বেঁচে ছিলেন তারা বুঝতে পারবেন যে ফিলিস্তিনে কি অবস্থা হচ্ছে। কষ্ট হইতেছে? জোরে বলেন। আপনাদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনকে আল্লাহ আজাদ করবে ইনশাল্লাহ বলেন। এই জালিমগুলো কত বড় জালিম একটু থিংস দিয়ে যায় আপনাদের। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফরে বাইন্দা সাইন্দা যখন কুয়ার মধ্যে ফেলবে, তখন ইউসুফ একটা আকুল আবেদন রাখছিল, বাইরে আমারে আপনারা ফেলাই দিবেন, দুঃখ নাই, কিন্তু আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করলেন, আমার ছোট্ট ভাই বুনিয়ামিনের সাথে আর আমার বৃদ্ধ বাবার সাথে খারাপ ব্যবহার করেন না। ইউসুফের বড় ভাই, যেটা জানেন সবচাইতে নিষ্ঠুর ছিল, এই কথাটা বলতে দেরি আছে, ইউসুফের গলাটা চিপ্পা ধরতে দেরি করে নাই। তুই ভাই কলাইতেইছ, আমরা তোর ভাই না?
তুই বাবার স্থান দখল করে নিস, একবারে প্রেমের স্থান। বাপ আমাকেও ভালোবাসে না, তোরে বাসে, তোরে জীবনের তোরে মেরে ফেলাম। সামাইম বলল, তোমার না বলছিলাম ভাই কথা কইস না, কথা কইলি কে? আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামকে তারা কুয়ার মধ্যে ফেলে দিল। 3 দিন পর্যন্ত ইউসুফ কুয়ার মধ্যে। যখন কুয়ার মধ্যে ফেলে, ইউসুফ আলাইহিস সালাম ভাবছিলেন না যে 65 ফিট নিচে আমি পানির নিচে চলে যাচ্ছি, আমি বাঁচবো কি মরবো। ইউসুফ আলাইহিস সালাম শুধু একটা ভয় ছিল, আমারে কেউ না বাঁচাইলো কে বাঁচাবে? আল্লাহ। 2 হাত উঁচু করে বলেন, কে 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 কে? জোরে কে 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 কে? এই যুবক, আজকে 17 অক্টোবর হাজার হাজার মুসলমান এখন ইউসুফ নবীর মতো আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও। 17 অক্টোবর ডাক দাও, দাও একটা ডাক দাও। 17 অক্টোবর এই নারায়ণগঞ্জের ফতুল্লার জমিনে ডাক দাও। এই হাজার হাজার মানুষ দাও, ডাক দাও ইউসুফ নবীর মতো ডাক দাও, দাও ইউসুফ নবীর মতো ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও আজকে 17 অক্টোবর ডাক দাও। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? দেখো কেমনে ডাকে, দেখো দেখো হাত উঁচু করে কেমনে ভিক্ষুকের মতো ডাকে। ইউসুফ আলাইহিস সালাম যেমনে ডাক দিয়েছে, আবার ভাইরা তোমার ডাক দিছে, ফিলিস্তিনের পাশে তুমি দাঁড়ায় যাও, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো, তোমার বুবা দিয়া ইসরায়েলকে ধ্বংস করে দাও। যেমন ওরা মসজিদকে ধ্বংস করতে যাইয়া মসজিদের মিনারা থেকে যেমনকে গজব দিয়ে ধ্বংস করছ, ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। কষ্ট হইতেছে? একটা যুবক যাওয়ার চেষ্টা করবি না। আল্লাহ দেখো তোমার পাগলগুলার চোখের পানি কবুল করো, ফিলিস্তিনি বাচ্চাদেরকে তুমি কবুল করো। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিককে এই আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস হয়? ইনশাল্লাহ আল্লাহ যে আছে ফিলিস্তিনে তার প্রমাণ হচ্ছে। যখন ওরা হেলিকপ্টার নিয়ে মসজিদে বোমা মারতে আইছে, মসজিদের মিনার থেকে কি একটা ঝাঁঝালু বিজলি চমকায় গেল। এমন এক বিজলি চমকাইলো, ওদের বোমা তো দূরের কথা, ওরাই ধূলিসাৎ হয়ে গেল। কথা বলে না কেন? আল্লাহ পারে না? পারে। আব্রাহারে যদি পারে বাইতুল্লাহকে ধ্বংস করতে, এসে ধ্বংস করে দিতে, বাইতুল মুকাদ্দাসের দিকে টেরা নজরে তাকাইলে ওর চোখ দুটো অন্ধ করে দিতে পারে। অপেক্ষা করেন, ইনশাল্লাহ বলেন। মুসলমান যখন মুসলমানের মতো মাঠে নামবে, আল্লাহ তাকে হেফাজত করবে। আপনাদের জানা আছে খায়বারের যুদ্ধে মুসলমানের চাইতে ওদের সংখ্যা ছিল বেশি। এই মুসলমানের পোলা যখন মুসলমানরা চিন্তা করলো যুদ্ধ করতেছি যুদ্ধ করতেছি, ওরা পাহাড়ের গুহার থেকে বের হয়, কামুজ দুর্গ থেকে বের হয়, 1-10 সকালবেলা বের হয়, মুসলমানকে ভয় ভীতি দেখায় আবার গর্তের মধ্যে ঢুকে যায়। যুদ্ধ আর হয় না, মুসলমানের বিজয় হয় না। বিশ্বনবী বলে ফেললেন, যদি তোমাদের বিজয় অর্জন করতে হয়, এই তোমরা যুদ্ধের কারণে কয়েকদিন ধরে আমার একটা সুন্নাতকে ছেড়ে দিয়েছো, সেটা হলো দাঁত বেরাস করা। মারহাবা বলেন। এ কষ্ট হইতেছে, এক চাচা আগ করে রয়েছে। আমার একটা সুন্নাত তোমরা ছেড়ে দিয়েছো, এই 19 দিন পর্যন্ত তোমরা ছেড়ে দিচ্ছ যুদ্ধের কারণে। মেসাক করো না, ওই ডাল ভাঙো। পাহাড়ের উপরে সাহাবীরা উঠলেন, ডালগুলা ভাঙলেন। ভেঙে যখন নবী বললেন পাতা পুতা সুদ্ধা, গাছের পাতা ফেলাইয়া মেসাক করবা না, পাতা মাথায় থাকবে, দাঁত ডলবার, পাতাগুলা তোমাদের দাঁতের আঘাতে লড়বে। দেখেন আমার নবীর কি বুদ্ধি। সুবহানাল্লাহ কইলেন না? মন খারাপ চলে যাবেন। আরে আমার বাবা, আপনার বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই প্রসেসিং গুলো আমার নবী শিখায় গেছে, এই কোয়ালিটি গুলো আমার নবী শিখায় গেছে। যখন সাহাবা একরাম পাতা সুদ্ধা ডাল দিয়া মেসাক করতেছে, রোমান সৈন্যরা বেঈমান গুলা দেখতেছে যে মুসলমান তাজা গাছ পাতা সুদ্ধা খাইতেছে। আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ
ও আল্লাহ, এরা আমার কথা শোনার পরেও এরা আওয়াজ দেয় না, ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দেয় না। গো বাড়িঘর তুমি চিনো গো আল্লাহ, এরা বাড়িতে যাওয়ার আগে লুলা বানাই দিও আল্লাহ। আওয়াজ হইবে বার, নাহলে 5 মিনিট পরে বিদায় নেব। রেডি রেডি। যখন তারা ডাল সহ পাতা সহ দিয়ে যখন মেসাক করতেছে, বেঈমান গুলা পাহাড়ের ভিতর দিয়ে ইন্দুরের মধ্যে দেখে গাছ খাইতেছে। অগো যে সেনাপ্রধান ছিল, আমাদের সেনাপ্রধান তো দলনেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অগো সেনাপ্রধান সে দূরের থেকে দেখতেছে গাছ খায়, সে লাভ দিয়ে দাঁড়ায়, আজকে আর থইব না, আজকে হয়তো তোরা মোর বিনয় বাঁচবি, দেখ যারা তাজা গাছ চাবাই খাইতে পারে, আজকে তবু রক্ত খাইব মুসলমান। আজকের কেউ কামুজ দুর্গে পলাবি না, খবরদার, সবগুলো মাঠে থাকবি, আমিও থাকবো। নেতা নিয়েই কথা কইয়া হে পলাই দিছে। দেখেন না আমাদের দেশের রাজনীতি, এমপি মন্ত্রী একটাও রাস্তায় থাকে না, সব 150-200 টাকা দিয়ে ভাড়া করে রাস্তায় নামায়, গার্মেজের সেরিগুলো রাস্তায় নামায়, গার্মেজের পোলাগুলো 700-600 টাকা অথবা 1 প্যাকেট টোস্ট বিস্কুট খাওয়াইয়া রাস্তায় নামায়। কথা কন না কে? এমপি মন্ত্রী পোলাপান হেরা থাকে এসির মধ্যে বইয়া কয়ে কয়জন আইছে, ওরা টেলিফোনে হুনে কয়জন আইছে। কথা কন না কে? আমলিকের এক ওয়ার্ড সভাপতিরে কয়ে দিয়েছে, তোর কাছে 5টে রাখছাই। ওয়ার্ড সেক্রেটারি কয়ে দিয়েছে, তোর আগামী 1 বছর পরে তুই সভাপতির পদ পাবি, 10টে রাখছাই মানুষ। এলাকার গেটু মেটু স্ক্রু টাইট মাইট নিতার কে অভাব আছে? উরি আল্লাহ, উরি নিতারি ফুডার ঘরে ফুডা, গাঞ্জাখোর, সেরিখোর। কথা কন না কে? আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি মাথার উপরে দিয়া, বঙ্গবন্ধুর ছবি দিয়ে ফেস্টুনি ছাপাইয়া এই রাস্তার মোড়ে মোড়ে কি কয়, আমি আওয়ামী লীগের সভাপতি। এ চোরের ঘরে চোর, তুই আওয়ামী লীগের সভাপতি, তুই তরকারি একটা বেডা রাস্তায় ধরে সারাদিন তরকারি বেচে, চানাচুর বেচে, হের কাছ থেকে 250 টাকা চান্দা খায়। হে চান্দা না দিলে পরের দিন ভ্যান দিয়ে বইতে দেয় না। তোর নেতার পুষ্টি কিলাই, তোর নেতার উপর জুতার বাড়ি পুষ্পাপ করি আমি। গরিবের কাছ থেকে চান্দা খাস, আবার তুই নেতা মারাস, ফুডার ফুডা। আপনার এলাকার কথা কই না আমি, এটা শামীম ওসমানের ভাইয়ের এলাকা। আমি কই আমার গোপালগঞ্জের কথা আর কেরানীগঞ্জের কথা। ফুডার ফুডা আগে খাইছর ভাবে ভিক্ষা করে, এখন আওয়ামী লীগের বাটপারি চাটপারি করে পদ একটা পাইয়া গরিবের পরে জুলুম শুরু করে দেয়। কথা কন না কেন? মরবি না ফুডার করে ফুডা। তারপরে বুঝবি তোর গরম ডিম কেমনে ফেরেশতারা তোর বাপের আগে। এটা কই যায়? আরে ধর গেল, আমি আর ওয়াজি করব। আল্লাহুম্মা আমিন। তাহলে আমার না ওয়াদা ছিল যেটা উঠবে এটা টাইনে ধরবেন। একসাথে ওয়াদা দেন। আমার বাড়ির কাছে দাবি থাকবে, শামীম ওসমান সাহেবের কাছে আমার মেসেজটা পৌঁছায় দেবেন। উনি একজন, একটা নীতি ওনার আছে, ওনার ভিতর কথা আমল কি আছে আমি জানি না। উনি একটা কথা বলেছে, যদি আল্লাহ কোনো ওসিলায় মাফ করে, ওসিলায় উনি মাফ পেয়ে যেতে পারে। উনি বলেছিল, যদি নামাজ রোজা ঠিক মতো করি বা না করি, কিন্তু নবীর বিরুদ্ধে করা করে ওরা কল্লা উড়াই দেবে। এ কথাটা স্বর্ণের অক্ষরে উলামা ইকরামের অন্তরে লেখা থাকবে। এ কথাটা কয় এমপি কয় মিয়া, বরঞ্চ নবীরে গালি দিলে এক কাছে ভাল লাগে, বঙ্গবন্ধুরে গালি দিলে কষ্ট লাগে, নবীরে গালি দিলে কষ্ট লাগে না। জিয়াউর রহমানরে গালি দিলে বিএমপি লাগবে পিনি করে পিনি। কথা কন না কে? নবীরে গালি দিলে কোনো কিছু নাই। কথা কন। এই যে ফিলিস্তিনের এই যে ঘটনা দেখেন, এক চান্দু মাঠে নাই, হেরা আছে কখন ক্ষমতায় বইব, আর একদল চাইতেছে ক্ষমতায় থাকবো। চিল্লা পাল্লা করতেছি আমরা নামাজিরা, আর হুজুরা কয় বা বেড়া মিলে। কথা কন না কে?
মুসলমান দাবি করো, কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। তাহলে আমার একটা ওয়াদা থাকবে, যারা ভ্যানে তরকারি বেছেন, চানাচুর বেছেন, কোনো ফুডায় যদি চান্দা চাইতে হয় ওর কপালে গরম পানি মারবেন, মাইরে দিয়ে দেশে যাবেন গা। আল্লাহ আছে না নাই? আছে। নেতা কারে কয় বেটা দেখ, নেতা কারে কয়। নবী আমার বলে দিলেন একজন মাঠের বাইরে থাকবে না, আজকে যুদ্ধ হবে, মরণপণ যুদ্ধ। আর ওই নেতায় কয় আজকে যুদ্ধ হবে, মরণপণ যুদ্ধ, তারা গাছ খাইতেছে। ওই নেতা এগো মাঠে নামাই দিয়া মেরেছে। অগ কর্মীরা কয়ে মগা তুই হয়ে রেছিস কে? আমি একটু রেস্ট লইতেছি। তুই রেস্ট লইলে আমরাও কিন্তু মাঠেতে বাইগাম। আর আমার নেতা কারে কয় রে যুবক, এবার আওয়াজ দিও। হামাস যে নেতাগুলা পাথর দিয়ে বোমার সামনে দাঁড়াইতেছে, কারণ কি জানুনি? তাদের নেতাগুলা বিশ্ব নবীর সাহাবীদের মতো আমল করে। হে মুসলমান ভাইরা রে, বিশ্ব নবী যখন বলিয়া দিলেন গো আজকের যুদ্ধের সেনাপতি আমি নবী একজনকে ঘোষণা করব, তোমরা রেডি হইয়া যাও। 19 জন সাহাবী বাজান সকাল থেকেই রেডি হইয়া বসে আছে, কিন্তু বিশ্ব নবী যারে খুঁজতাছে তারে পায় না। হযরত ওমর বলতেছে নবী আমি রেডি। আবু বকর বলে কোন যুদ্ধের সেনাপতি আমারে প্রথম বানান নাই, আমি রেডি। বাজান রে শুধু এখন দিলটা নরম করবা। আমার নবী বলিয়া ফেললেন আমার আলী কই? আপনাকে কষ্ট হয়ে গেছে, চিল্লাইতে চিল্লাইতে আপনাকে গলা শেষ, তলাও শেষ। রেডি? নবী যখন বললেন আমার আলী কই, একজন সাহাবী কয় হুজুর আলী তো অসুস্থ। নবী বলে অসুস্থ রে দিয়েই আজকে সুস্থ বানাবো, বিজয় ঘোষণা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আগের দিন পাথরের কণা চোখের মধ্যে যাইয়া বহু চোখের মধ্যে দরদ। রেডি? নবী আমার এই শাহাদাত আঙ্গুল দিয়ে গালের মধ্যে আস্তে করে একটু লালা আলীর চোখে লাগাই দিলেন। এটা তো আমি ইলিয়াসুর রহমান জেহাদির চোখের মুখের লালা না, এটা তো আপনাকে মসজিদের ইমাম সাহেবের চোখের লালা না, এটা এমন একজনের মুখের লালা। আমার নবী হাতে পাথর ধরে চাপ দিলে স্বর্ণ হয়ে যায়। আমার নবী আঙ্গুল দিয়ে চাঁদের ইশারা করলে 2 খণ্ড হয়ে যায়। আমার নবী আঙ্গুল দিয়ে পাথরে গুতা দিলে পাহাড়ের ঝর্ণা হয়ে যায়। আমার নবী 1 পেয়ালা দুধ হাতে নিলে 70 জনের খাবার হয়ে যায়। আমার নবী 8 কেজি গমের আটার খাবার 1500 সাহাবীর খাবার হয়ে যায়। সেই রহমাতুল লিল আলামিনের হাত, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, আরো জোরে। 1 লোটা পানি দিয়া 3500 সাহাবীর গোসল খাবারের পানি হয়ে যায়। কষ্ট হয়? 2 মিনিট। আলী রেডি হও, এই বাংলার মুসলমান রেডি হও। বিশ্বনবী বললেন ল আলী তরবারি ল, দেখাই দিবি তোর বাবার মতো। তুই যে আব্দুল্লাহর ভাতিজা, নবী মুহাম্মদের চাচতো ভাই, আবু তালেবের সন্তান, কুরাইশ বংশের সন্তান, সারা দুনিয়া প্রমাণ করে দিবে আলী আজকা। বেঈমান গুলারে ইন্দুরের মতো আজকে সুবাইয়া সুবাইয়া মারবি, কুত্তার মতো কোবাইয়া মারবি। আলী তোর পিছনে যদি পাহাড়ও চলে আসে